বেনামাজিরা নামাজ না পড়ে জাহান্নামে যাবে, ঘুষখোরেরা ঘুষ খেয়ে জাহান্নামে যাবে, হারামখোরেরা হারাম খেয়ে জাহান্নামে যাবে। কেন যাবে? সে নিজেও জানছে যে এই কাজটা হারাম, এই কাজটা গুনাহ, সে যাইনি করছে। যে নামাজ পড়ে না সে বুঝে যে না পড়াটা অপরাধ। যে সুদের লেনদেন করে সে জানে এটা অপরাধ, সে জানছে। এই জানার মতো এলেমটা তার মধ্যে কি আছে? এই যাইনি সে কাজটা করছে, এই জন্যই সে জাহান্নামী। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করেও মানুষ ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হবে না, জাহান্নামী হবে না, যাদের আমলটা আল্লাহর জন্য করেছে, ইখলাসের সাথে করেছে, একমাত্র তারাই নাজাত পাবে। আপনি যদি মানুষকে দেখানোর জন্য আমল করেন, লৌকিকতার জন্য করেন, এই আমলটা শিরক, এটা ইবাদতের মধ্যে শিরক। এমন আমল যদি জীবন ভর করি লাভ হবে না। আর ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আপনি যদি অল্প আমল করেন, এটার দ্বারা আপনি নাজাত পাবেন। এই জন্য আমাদের ইখলাসের এখন যথেষ্ট অভাব, ইখলাসওয়ালা মানুষের অভাব, ইখলাসওয়ালা আলোচকের অভাব, ইখলাসওয়ালা শ্রোতার অভাব, ইখলাসওয়ালা আয়োজকদের অভাব। কথা বুঝতে পারছেন? রাস্তা তো দুইটা, বলেন রাস্তা কয়টা? দুইটা। আল্লাহ যোগে যোগে অসংখ্য নবী রাসূলকে পাঠালেন। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠালেন দুনিয়ার মানুষকে জান্নাতি বানানোর জন্য না জাহান্নামী বানানোর জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন। এখন মানুষ কি জান্নাতের কাজে প্রতিযোগিতা করছে না জাহান্নামের কাজে করছে? অথচ প্রতিযোগিতা করার কথা ছিল জান্নাতের পথে, নেক আমলে। সেটা না করে আমরা এখন গুনার কাজ প্রতিযোগিতার সাথে করছি। আল্লাহ বলছেন, যারা জান্নাতে যাইতে চাও তাদের উচিত ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ইমানদারের উচিত ইমানদারেরা যেন নেক কাজে প্রতিযোগিতা করে। কোন কাজে? নেক কাজে, জান্নাতের পথে যেন প্রতিযোগিতা করে। অথচ আমরা প্রতিযোগিতা করছি গুনার কাজে, সুদের কাজে, জিনার কাজে, মদের কাজে, গাঞ্জার কাজে, গানের কাজে, নাটকের কাজে। আমরা প্রতিযোগিতার সাথে এইসব করছি। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তকদির অনুযায়ী জান্নাতে যাবে, তকদির অনুযায়ী জাহান্নামে যাবে, আমরা আমল কেন করব? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা আমল ছাড়িও না, আমল করো। কেন না? যে জান্নাতে যাবে তার দ্বারা দুনিয়াতে জান্নাতের কাজগুলা হবে,
যে জাহান্নামে যাবে জাহান্নামের কাজ করেই সে কবরে যাবে। যারা জান্নাতি তারা দুনিয়াতেই জান্নাত কামাই করবে, আর যে জাহান্নামে যাবে সে দুনিয়াতেই জাহান্নাম কামাই করে যাবে। এটা জান্নাত কামাইয়ের জায়গাও এখানে, আর জাহান্নাম কামাই করার জায়গাও এখানে। কারণ মৃত্যুর পরে আর কোনো আমল নাই, আছে নাকি? মৃত্যুর পরে সব আমল বন্ধ। তবে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যে আপনি দুনিয়াতে কি করছেন আর কোনটা করেন না, অথবা আপনি নিজে কি করেছেন, আপনার মৃত্যুর পরে আপনার আমলে কি জমা হয়েছে, আপনার মৃত্যুর পরে আপনার আমলে কি জমা হয়েছে এটা সে জানতে পারবে। দুনিয়াতে যদি একটা লোক ভালো কাজ করে যায়, আপনি মরে গেলেন, এই ভালো কাজ যারা করছে আপনি এটা সওয়াব কবর থেকে পাইতে থাকবেন, আর আপনার আমলে কি পরিমাণ সওয়াব জমা হয়েছে এটা আপনি দেখবেন, জানবেন। আর একটা লোক যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ চালু করে যায়, তাহলে এই খারাপ কাজটা মানুষ করে করে যত গুনার বাগী হয়েছে তার একটা অংশ গুনাহ আপনার আমলও লেখা হয়েছে, সেটাও সে জানতে পারবে, বা আপনি জানতে পারবেন যে আপনার আমলে কি পরিমাণ গুনাহ জমা হয়েছে। এই জন্যে দুনিয়াতে কতগুলি কাজ শয়তানের কাজ, যেই কাজগুলি মানুষে করে। কারা করে? মানুষে করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই জেনে রাখবে মদ পান করা, ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আজলাম বাজি ধরা বা সত্যাসত্যি করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সব শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে। এগুলি কার কাজ? শয়তানের কাজ। এটা কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? এটা কি আমার কথা, হুজুরের কথা? এটা কার কথা? তা আল্লাহ বলছেন এই কাজ শয়তানের কাজ। তা আল্লাহ যেটা ডাইরেক্ট ঘোষণা দিলেন এটা শয়তানের কাজ, এর বলে বলছেন ফাজতানিবু, এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, এগুলো ত্যাগ করো। কিন্তু আমরা কি আল্লাহর এই কথাটা মানছি? চিল্লিয়ে বলেন। তা আমরা তো করছি, আমার মুসলমান ছেলেরা করছে, নারীরা করছে, তাহলে জানার পরেই তো করছে, জানিয়েই তো করছে। কিছু মানুষ আছে মূর্খ মানুষ, এরা বলে আমগো উপরে একটা দোষ চাপায়, আমাদের আলেমদের উপরে একটা দোষ চাপায়। কি হে মিয়া জাইন না করছে হে ডবল, আর ওই মিয়া না জাইন না করছে হে সিঙ্গিল। কি কথাটা কি? ওই মিয়া জাইন না করছে এই জন্য হে ডবল অর্থাৎ অপরাধ, আর এ না জাইন না করছে এর কম অপরাধ। না জাইন না কে করছে? যে বলে সেও জাইনই করছে।
কি কথা ঠিক কিনা বলেন? যে অপরাধ করছে সে জাইন্নেই করছে, না জাইন্না করে না। আমার আল্লাহ বলেন, মুমিনেরা, মদ পান করা, গাঞ্জা খাওয়া, এক কথায় মদ আইটেমের যতগুলো আছে, এই মদ, জুয়া, মূর্তি পূজা, সত্যাসত্যি করা, বাজি ধরা, প্রতিযোগিতা করা, গুনার কাজে, এগুলা শয়তানের কাজ। এখন আল্লাহ বলেন, ফাজতানিবুহু, তোমরা এগুলা ছেড়ে দাও, তোমরা এগুলা ছেড়ে দাও। যদি এগুলা ছেড়ে দিয়া তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, যে অবশ্যই তোমরা বিজয় লাভ করবা, সফল কামী হয়ে যাইবা, তোমরা আর জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শয়তান মানুষের ভালোটা চায় না খারাপ চায়? মনে হয় আপনাকে ভালো চায়। আমরা তো মাতামাতি করেন না, আপনাকে ভালো চায় নাকি? শয়তান একটু মিঠাই লাগিয়ে দিয়ে আসতে ভাগ্যে যায়। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই শয়তানের কামনা, শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে। আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে রাখতে, মারামারি লাগাইয়া রাখতে, ফিতনায় নিমজ্জিত করতে। ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকিয়ে দিতে। কি ঢুকিয়ে দিতে? হিংসা। হিংসা আসেনি এখন দুনিয়াতে? জোরে বলেন, আছে? হ্যাঁ, হিংসা তিনটা জিনিস যে ব্যক্তি পরিহার করতে পারছে, সেই মোকাম্মল ইমানদার হইতে পারছে। রাগ, হিংসা, অহংকার। জোরে বলেন, কয়টা? কি কি? রাগ, হিংসা, অহংকার। এই তিনটা ধ্বংসের মূল কারণ। রাগ করে নিজে মরে যায়, রাগ করে বিষ পান করে, রাগ করে গলায় ফাঁসি দেয়, রাগ করে বিবিরে তালাক দেয়। কি কথা ঠিক কিনা? এরপরে যায় আমাদের কাছে ফতুয়ার জন্য যায়, হুজুর রাগ করিয়া বলছে, রাগ করিয়া এ তো তালাক দিত না, রাগের চড়ে গেছে, তো রাগ করিয়া কি ছুরি দিয়া ঘাই দিলে রক্ত বের হবে না? রাগ করে কোপ দিলে গলা কাটা যাবে না? রাগ কইরা বলছে, তো রাগ কইরা বললে কি তালাক হয় না? আর রাগ করে বিষ পান করলে কি সে মরবে না? কি বলেন? এই জন্য রাগ করা মুসলমানের জন্য হারাম। যদিও রাগ আসে, এটা দমাইতে হবে। এরপরে হিংসা, আরেকটা কি? হিংসা।
কেউ কারো ভালোটা মেনে নিতে পারে না। যে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আবু জেহেলের বড় হিংসা, আবু লাহাবের বড় হিংসা ছিল, তারা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূল হবে এই কথাটা তারা মেনেই নিতে রাজি না। একটু নাউজুবিল্লাহ বলেন না। হিংসা মানুষের আমলকে এমন ভাবে বরবাদ করে, আগুনে লাকড়িকে পোড়াইয়া যেভাবে ছাই করে, আগুনে লাকড়ি যেভাবে পোড়াইয়া দেয়, ছাই বানাইয়া দেয়, হিংসা মানুষের আমলকে এভাবে বরবাদ করে দেয়। আর অহংকার, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলছেন এটা আমার চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। অহংকারের মালিক কে? আরো আসতে বলেন, অহংকারের মালিক কে? الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء। আল্লাহ বলছেন الذين كذبوا بآياتنا, যারা আমার বিধানকে, আমার আয়াতকে, আমার কোরআনকে যারা অস্বীকার করে, এরপরে ওয়াস্তাকবারু, অহংকার করে, কাজে কর্মে লেনদেনে অহংকার, টাকার গরম, শিক্ষার গরম, পদের গরম, লন্ডনের গরম, আমেরিকার গরম, ফ্রান্সের গরম, ইটালির গরম, সন্তানের গরম, পদের গরম। আমার ঠেলাটা আছে, কয় কি, আমার ভাই একজন আইজিপি। কি ভাই, কথা ঠিক কিনা? এইসবের দাম কি আল্লাহর কাছে আছে নাকি? আর মানুষকে মানুষ মনে করে না, নিজকে সবচেয়ে ভালো মনে করে, বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, সব জায়গায় অহংকার প্রদর্শন করে, তার ধ্বংস নিশ্চিত। আর এই কারণে সে জাহান্নামী। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই কারণে সে কি? জাহান্নামী। আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে। আজ মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব, এটা কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, একই বাড়িতে বাস করে, ভাই ভাইয়ের পাশে দিয়ে হাইটা যায়, ভাই ভাইয়ের সাথে কথাও বলে না, সালামও দেয় না। কি ঠিক কিনা? সালামও দেয় না। এক হুজুরের লগে আরেক হুজুরে লাগিয়ে রাখছে, যেন দুই হুজুর এক হইতে না পারে। এটা কার কাজ? জোরে বলেন, এটা কার কাজ? আমাকে একজন একদিন বলে, কয় দুই সার এক বিছানায় শুইতে পারে, কয় দুই হুজুর এক বিছানায় শুইতে পারে না। তা আমরা সেদিন তিনজন একসাথে শুইছি। শুয়ে কইলাম এইদিকে, দেখতো আমরা কয়জন? কয় আমরা তিনজন। তো তুমি তো বলছো দুইজন সারে এক বিছানায় শুইতে পারে, দুইজন হুজুর পারে না, তা আমরা যে তিনজন শুয়ে দেখাইলাম। কয় হুজুর সরি সরি। হুজুর তো অনেক আছে, আলেম তো অনেক আছে, আলেম নামের কলঙ্ক আছে। কি কথা ঠিক কিনা বলেন? কি বলেন, আছে না? যারা আলেম, প্রকৃত আলেম, সে কখনো অহংকার করে না। যে প্রকৃত আলেম সে ছোট বড় সবাইকে এক নজরে জানে, দেখে, যে নিজকে সবসময় খাটো করে রাখে। আমি একটা ঘটনা বলি মাঝে মাঝে। এক জায়গায় দুই মহিলা একজন আরেকজনের মাথার উকুন বাসে। উকুন চিনেন তো?
তো উকুন বাঁচতে বাঁচতে বলে, আপু তোমার কাপড়টার দাম কত? 500 টাকা। খুব ভদ্রচিত ভাবে, আপু আপনি লেখাপড়া জানেন? আমি এইচএসসি পাস করছি। আপনার হাজবেন্ড কি করে? কয় আমার হাজবেন্ড ডিগ্রি বিএ অনার্স, সে সরকারি চাকরি করে। বেতন পায় কত? কয় 30-40 হাজার টাকা পায়। আপু আপনি ভাত খাইছেন? কয় খাইছি। কয় কি দিয়ে খাইছেন? কয় ডাল, গোস, মাছ, দুধ, কলা। বেশ। তো এইবার ওই আপু আবার এর জিজ্ঞাসা করে যে তোমার কাপড়টার দাম কত? কয় 200 টাকা। কি আশ্চর্য! সে একেবারে ধমক টমক দিয়া হাত নাড়িয়ে বলে 200 টাকা। আচ্ছা তুমি লেখাপড়া জানো? কয় নাম তো লিখতে জানি না। কয় তোমার হাজবেন্ড কি করে? কে কি করবো? রিক্সা চালায়। কয় তুমি ভাত খাইছো? খাইছি না। কয় কি দিয়া? কয় ভর্তা দিয়া। কয় ব্যাপারটা কি? আমি এত ভদ্রভাবে বললাম আর তুমি খালি ধমক দিয়া ধাক্কা দিয়া কথা বলো। আফা আপনি লেখাপড়া জানেন, আপনার হাজবেন্ড শিক্ষিত, সরকারি চাকরি করে, ভালো খাইছেন, ভালো পিনদেন, ভালো বেতন পান, এটি তো আপনাদের একটা ঠেলা। হাতে আর মুখে তো ঠেলা দিতে হবে না। আমার তো আর কোনো পদে নাই, এই জন্য হাতে আর মুখে একটু ধাক্কা দিয়ে দিলাম। কথা বুঝে আসছে কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাউ লাহুম আবওয়াবুস সামা। যারা অহংকারী আর মিথ্যাবাদী, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের রহমতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও যাবে না। এমনকি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া একটা সুইয়ের ছিদ্র দিয়া যাওয়া যেমন কঠিন, মিথ্যাবাদী, অহংকারী, হিংসুক আল্লাহর জান্নাতে যাওয়াটা তত কঠিন। এক কথায় সুইয়ের ছিদ্র দিয়া হাতিও যাবে না, ঘোড়াও যাবে না, গরুও যাবে না। অহংকারী আর মিথ্যাবাদী কখনো জান্নাতে যাবে না। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন আল্লাহ। এখন এই যে শয়তান ভাই ভাই দুশ্মনী লাগিয়ে রাখে, চাচা ভাতিজায় লাগিয়ে রাখে, এক দোকানদারের সাথে আরেক দোকানদারের দ্বন্দ্ব কি আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে কিনা? এক দল আরেক দলের দেখতে পারে না। আওয়ামী লীগ বিএনপি দেখলে যেন কলজা ভাইটা যায়, বিএনপি আওয়ামী লীগ দেখলে যেন জবাই করিয়া দেয়। কি এটা কি আছে কিনা? যারা বলেন আছে কিনা? অথচ এক সমাজের মানুষ কেউ কাউকে মাইনে নিতে পারে না। এই কাজগুলি কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? এরপরে আসেন إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر। শয়তান দুইটা জিনিসের মধ্যে নিমজ্জিত করে মানুষকে ফিতনায় ফেলায়, হিংসা ঢুকায়। এই দুইটার মধ্যে এক নম্বরে হলো মদ, দুই নম্বরে হলো জুয়া। জোরে বলেন কি? মদ আর জুয়া। এই সমাজে আছে কিনা? নাই মনে হয়। জোরে বলেন আছে কিনা? মদ আর জুয়া। এখন জুয়ার নামে তাস, তাসের নামে জুয়া, ক্যারাম বোর্ডের নামে চলছে জুয়া। আবার পহেলা বৈশাখ যখন আসে, আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না,
আমাদের এলাকাতে পহেলা বৈশাখ বছরের নতুন দিনে জুয়ার আসর বসিয়া ভাগ্য পরীক্ষা করে। একটু নাউজুবিল্লাহ বলেন। কয় বছরের প্রথম দিন যদি জুয়া খেলে আর ডাইন পাওয়া যায় তাহলে বোঝা যাবে তার সামনের এক বছর ভালো। নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? জোরে বলেন, ইমান আছে না চলে গেছে? ভাগ্যের মালিক কে? আল্লাহ। জুয়ার টাকা হালাল না হারাম? এই জুয়ার টাকা খাইয়া সারা জীবন সেজদা দিলে সে বেহেশতে যাইব না দোজখে যাইব? জুয়ার টাকা আইনা যদি গরু কাটিয়া খাওয়ায় বাপের রুহের মাগফিরাতে, বাপে জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? জুয়ার টাকা দিয়া যদি মসজিদ করে তাইলে এই মসজিদে অন্যরা নামাজ পড়লে হবে, কিন্তু এই যেই লোক করছে এই লোকে মসজিদ করিও জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর এই জুয়ার টাকা, সুদের টাকা দিয়া বাংলাদেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা চলে। এই জুয়ার টাকা আর ঘুষের টাকা দিয়া 3 তলা 4 তলা 5 তলা 10 তলা হয়। আর খালি মুফতি বানায়, মুফতি। আর এই মুফতিরা বাইর হইয়া মক্তবে যায় পড়ায়, মসজিদের ইমামতি করে। আর এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। ফতুয়া তো কোন জায়গায় দিবে? এই জন্য নবীর বিরুদ্ধে, দোয়ার বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে এখন খালি ফতুয়া দিয়া সমাজে ফিতনা লাগায়। কি ভাই, কথা ঠিক কিনা? এত মুফতি আঙ্গ দরকার আছে নাই কোনো? আর যেগুন ফতুয়া দেয় এগুন জিগাইয়েন, এগুন যেই মাদ্রাসাত পড়ছে এটা জুয়াখোরের মাদ্রাসা আর সুদখোরের টাকার মাদ্রাসা। নাউজুবিল্লাহ বলতেন না জোরে সরে? আল্লাহ। এখন আমার আল্লাহ বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মধ্যে নিমজ্জিত করে এই দুইটায় মানুষকে লিপ্ত করায়া শয়তান পরস্পরের মধ্যে দুশ্মনী সাজায়, হিংসা অন্তরে ঢুকায়া দেয়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া রাখে। ভালো কাজে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না। আর ভালো কাজে রওনা করছে, পথের মধ্যে একটা বেঙ্গা লাগাইয়া, একটা মারামারি লাগাইয়া মানুষগুলোর সব সেই দিকে নিয়ে যায়। ওই ভালো কাজের, ভালো জায়গার মাঠ খালি হয়ে যায়। ঠিক না? এই এখন যদি রাখালগঞ্জ বাজারে ওখানে যদি দুইজনে একটা মারামারি লাগে, একটা হই হাল্লা শুরু হয়, তো এখানে যা আছেন খালি দৌড় মারবেন। ও আজ জিবরিল ইয়া করল শুনতেন না। ফিল খামরি ওয়াল মাইসির ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে। যিকরুল্লাহর অর্থ ইবাদত। যিকরুল্লাহর অর্থ কি? ইবাদত। আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে। নামাজে যাইতে দেয় না, মাহফিলে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না, ভালো কাজে যাইতে দেয় না। শয়তান ভালো কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। ওয়া আনিস সালাহ, আর মানুষকে নামাজ থেকে দূরে সরাইয়া চিরতরে বেনামাজি বানায়া জাহান্নামী বানায়া ছাড়ে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, যে শয়তান তোমাদের মধ্যে দুশ্মনী লাগায়, যে সন্তান ভাই ভাই বিচ্ছেদ ঘটায়, যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, যে শয়তান মা বাপের সাথে দুশ্মনী লাগায়, যে শয়তান
প্রতিবেশীর সাথে দুশ্মনী লাগায়, হিংসা ঢুকায়, মদের আড্ডায় নেয়, জুয়ার আড্ডায় নেয়, টাসের আড্ডায় নেয়, ক্যারাম বোর্ডের আড্ডায় নেয়, গানের আড্ডায় নেয়, মানুষকে ইবাদত থেকে দূরে সরায়, বেনমাজি বানিয়ে দেয়। ও ইমানদারেরা, এরপরও কি তোমরা এগুলা ছাড়বে না? এরপরও কি তোমরা ত্যাগ করবা না? এরপরও কি তোমরা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে না? কন্যা সুবহানাল্লাহ। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলা ছেড়ে দিবে না? বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও, কমপ্লিট সারেন্ডার আল্লাহর কাছে করো, পুরা মুসলমান হয়ে যাও। কোনটা মানবা কোনটা মানবে না এমন না, ইসলামের কিছু মানবে কিছু অমান্য করবে, আল্লাহর হুকুম কোনটা মানবে কোনটা অমান্য করবে, এমন মুসলমান আল্লাহ চায় না। তবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কমপ্লিট আত্মসমর্পণ করো। তোমরা যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যখন বলেছ আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। তোমরা যখন এই স্বীকৃতি দিলা, তখন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম বর্জন করা ফরজ, গানে না যাওয়া ফরজ, জিনায় না যাওয়া ফরজ, সুদ না খাওয়া ফরজ, হালাল খাওয়া ফরজ। যখন এই স্বীকৃতি দিলা, তখন এই আল্লাহ পাকের আদেশ আর নিষেধ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা তোমাদের জন্য ফরজ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, অনুরূপ ভাবে অন্যায় থেকে বাঁচাও এরকম ফরজ। কথা বুঝলেন? হারাম থেকে বেঁচে থাকাটা ফরজ, হালাল খাওয়া যেরকম ফরজ, হারাম থেকে বেঁচে থাকাটাও এরকম ফরজ। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথে চলিও না, শয়তানের বন্ধু হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, গোপন দুশমন না, সে প্রকাশ্য দুশমন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষের পিছনে একদল ফেরেশতা আছে এবং একদল শয়তানও আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও আছে নাকি? কয় আমার পিছনেও আছে। আপনারা আমার দিকে চান না কেন, আরেক দিকে চাচ্ছেন কেন? রাসূল বলেন, ফেরেশতা চায় মানুষকে নেক কাজে নিতে, জান্নাতের পথে চালাইতে। শয়তান চায় তাকে জাহান্নামী বানাইতে। তো সাহাবীরা কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও এরকম শয়তান আছে কিনা? নবী বললেন যে হ্যাঁ, আমার পিছনেও এক দল আছে,
তবে আমার পিছনে যারা আছে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা আমাকে বায়াত গ্রহণ করাইতে পারে না, মুরিদ বানাইতে পারে না, তারা আমার মুরিদ হয়ে গেছে। আর তোমাদের পিছনে যারা, তোমরা ওই শয়তানের মুরিদ বানাইতে পারো না, বরং তোমরা শয়তানের মুরিদ হইয়া যাইতেছ। ঠিক নি? তোমরা শয়তানরে মুরিদ বানাইতে পারো না, শয়তানের কাছে তোমরা মুরিদ হয়ে যাইতেছ। এই ভাইয়েরা আমার, বর্তমানে শয়তান কয়েকটা জিনিস উপরে ভালো করে সওয়ার হইছে। এক নম্বরে টাচ মোবাইলের মধ্যে শয়তান বড়টা সওয়ার হইছে। কি কথা ঠিক নিও? হ্যাঁ, এই টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, তারপরে স্মার্টফোন, এটার দ্বারা যুবকের চরিত্র নষ্ট, যুবতীর চরিত্র নষ্ট, মুসলমানের ঈমান ধ্বংস। ঠিক কিনা? মুসলমানের ঈমান ধ্বংস। এই স্মার্ট মোবাইলে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যত আছে, যেই সমস্ত নোংরা নোংরা ছবিগুলো এগুলোর মধ্যে সম্প্রচার করা হয়, ভালোটা এই দেশের যুবকেরা দেখে না। যদি ভালো কিছু এটার মধ্যে থাকতো তাহলে এত যুবকেরা মোবাইল ব্যবহার করত না। এই খারাপগুলি বেশি থাকার কারণে এখন যুবক যুবতীরা স্মার্টফোন ছাড়া কিছু বুঝে না। কি ভাই, ঠিক কিনা? দুই নম্বরে শয়তান সওয়ার হয়েছে আমাদের ঘরে ঘরে। ডিশ লাইন লাগায়া। কিসের লাইন? জোরে বলেন, আরো জোরে কন। ডিশ লাইন। আমার ভাইয়েরা রে, টেলিভিশন দেখেন, আমি নাজায়েজ বলি না, তবে হারাম ফতুয়া দিত আমি দ্বিধাবোধ করি না। কারণ টেলিভিশনের মধ্যে যেগুলা বৈধ, বৈধগুলা মুসলমানে দেখে না, যেগুলা অবৈধ এই ডিশ লাইন চালু দিয়া 80টা না জানি 81টা চ্যানেল আছে, এর মধ্যে একটা দুইটা চ্যানেল আছে ভালো কিছু হয়, এই ভালোটা মুসলমানে দেখে না, বাকি খারাপগুলা সব দেখে। আর খারাপগুলা মহিলারাও না দেখলে তাদের মাথা ঘুরায়, তারা পাগলামি শুরু করে। আর স্টার জলসা নামক একটা আছে, যেটা নারী পুরুষের চরিত্র ধ্বংস করেছে। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। তো শয়তান বড়টা সেখানে সওয়ার হয়েছে কিনা বলেন? এ ভাইয়েরা আমার, 3 নম্বরে শয়তান সওয়ার হয়েছে মহিলাদের রাজনীতির মধ্যে। কি ঠিক কিনা? মহিলারা এখনো ঘরে থাকতে চায় না, মহিলা সব এখনো ঘরের বাহিরে। এ বাবাজিরা, করোনা আসছে, করোনার জন্য এত ভয়, ওমিক্রনের জন্য এত ভয়। মুসলমান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, করোনা আমার আল্লাহ দেয় না, দেয় না, দেয় না। এই করোনা আমাদের চরিত্রের কারণে আসছে। ঠিক কিনা? আল্লাহ কি এত নির্দয়? আল্লাহ গজব দিয়া বান্দাকে ধ্বংস করবে? এটা আমাদের প্রাপ্যতা। এরপরে এখন ফিরের দরবারে শয়তানের আড্ডাখানা শুরু হয়ে গেছে। বাংলাদেশে বহু পীরের দরবার আছে, নামাজ নাই। বহু পীরের দরবার আছে, ঢোল আর তবলা বাজে। বহু পীরের দরবার আছে, নারী পুরুষ একসাথে নাচে আর গান গায়। জোরে বলেন, আছে কিনা? হ্যাঁ, আবার হেরাও বেলে আশেকে রাসূল।
বালার দাম দুনিয়াতে নাই, এখন খারাপের পিছনে মানুষের অভাব নাই। ভালো জায়গায় মানুষ নাই, খারাপের মধ্যে অভাব নাই। ঠিক নি? আবার বলে ঈমান যদি থাকে নামাজ লাগে না, হেডও এক পীরের দরবার। আর এক পীরের দরবার যে ওই ফিসাব বছরে 2 বার গোসল করে। একটু নাউজুবিল্লাহ কর। কয়বার? বছরে 2 বার গোসল করে। এটা কেমন খাটাস! বছরে 2 বার গোসল করে, আর যেদিন গোসল হবে আগের থেকে মুরিদেরা খোঁজ খবর নেয়, ওই বোতল নিয়া, গ্লাস নিয়া, কাপ নিয়া, কলস নিয়া, বালতি নিয়া দাঁড়াইয়া থাকে। পিসাবের গোসলের পানি নিয়া তারা খায়, গায়ে মাখে, বরকত নেয়। তাগমত ইবলিস আল্লাহর দুনিয়াতে আর আছে নাকি আপনারা বলেন? তাদের ঈমান আছে না গেছে? আমার কথা একটু বেজার হন মনে হয় না? আমার ভাইয়েরা, ফুলতুলির দরবারে এগুলো চলে কিনা বলেন? কি মনে হয় চলে? আওয়াজে বোঝা যায় চলে। ফুলতুলির দরবারে এগুলা চলে কিনা? সরসিনা দরবারে চলে কিনা? জৈনপুরের দরবারে চলে কিনা? সোনাকান্দার দরবারে চলে কিনা? জৈনপুরের দরবারে চলে কিনা? ফুরফুরার দরবারে চলে কিনা? আমাদের মসলকের মধ্যে এই সব বন্ডামির কোনো আড্ডাখানা নাই। আমাদের মসলকের মধ্যে ইমানদার আমলদারের মানুষের আড্ডাখানা। এখানে সিটিং বাটপাড়ের কোনো আড্ডাখানা নাই। মোহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা। وعلى آل سيدنا النساء هبلة الشياطين। মহিলারা হলো শয়তানের লেজ। নাউজুবিল্লাহ বলতেন না? কিন্তু মহিলারা মাজাত, মহিলারা বড় দামি, উপহাস করার সুযোগ নাই। কিন্তু আমার নবী বলেছেন তারা হলো শয়তানের লেজ। মহিলা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ সে মুক্ত থাকে, আল্লাহর জিম্মাদারিতে থাকে, ফেরেশতার পাহারাদারিতে থাকে। আর মহিলা যখন ঘরের থেকে বের হয়ে যায়, শয়তান তাদের পিছনে লেগে যায়। আল্লাহর জিম্মাদারিতে থাকে না, ফেরেশতার পাহারাদারিতে থাকে না, তখন তারা শয়তানের জিম্মায় চলে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বিলাই দেখছেন তো? বিলাই যে খাপ দিয়া প্লেটের থেকে মাছের টুকরা নিয়ে খেয়ে ফেলে, এটা দেখছেন না? আপনি বড় একটা কই মাছ, মাগুর মাছ নিয়ে খাইতে পারছেন, আপনার বাড়ির বিলিটা খালি লেজ পাকায় আর এইভাবে চায়ে থাকে, সুযোগ খোঁজে কখন খাপ দিয়া আপনার প্লেট থেকে মাছের টুকরাটা নিয়ে সে দৌড় মারবে। যখন দেখে আপনার নজরটা একটু অন্যদিকে গেছে বা অন্য মনস্ক হয়েছে, সুযোগ বুঝিয়া হঠাৎ করে খাপ মেরে মাছের টুকরা, গোস্তের টুকরা নিয়ে এসে পলায়া যায়। এইভাবে মহিলা বা যুবতীরা যখন ঘরের বাইরে চলে যায়, শয়তান তাদের পিছে পিছে লেজ পাকায়। কি পাকায়? লেজ পাকায় আর সুযোগ টোকায় কিভাবে তার ইজ্জত ধ্বংস করা যায়।
নফরমান বেঈমান বানানো যায়, জাহান্নামী বানানো যায়, তখন এই শয়তান পিছে পিছে যায়া অন্তরের মধ্যে বসিয়া শয়তান তারে এমন দোকার মধ্যে ফেলাইয়া দেয় যেই কারণে সে জাহান্নামী হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর আমার নবী বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তানের সিংহাসন হইল বনি আদমের কলব। এই ইবলিস আদম সন্তানের কলবের মধ্যে বসে থাকে, বসিয়া খালি মনটারে ঘুরায়। নামাজ পড়ে রাখাল গুঞ্জ, হিতার মন গেছে আমেরিকা। কি কথা ঠিক কিনা? মন কোথায়? আমেরিকায়। নামাজ পড়ছে মসজিদ, যুবকের মন গেছে প্রেমিকার দিকে। এটি কে করে? জোরে কোন কে করে? শয়তান। এই শয়তান অন্তরের মধ্যে বসা থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা, আর মুসলমান ইমানদার যখন আমার আল্লাহর জিকির করে, কার জিকির? জোরে বলেন। যখন আল্লাহর জিকির করে, অন্তরে ধাক্কা দিয়া দিয়া আল্লাহর জিকির করে, তখন অন্তর থেকে শয়তান দূর হয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন ওই শয়তান অন্তরে বসে ধোঁকা দেয়। কি দেয়? অন্তরের মধ্যে বসে বসে ধোঁকা দেয়। আর মুসলমানের ঘর এখন শয়তানের আড্ডাখানা। মুসলমানের ঘরও এখন হয়ে গেছে শয়তানের সিংহাসন। এই জন্য আমার নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। আমার নবী বলছেন, ঘর তোমাদের কবর বানায়ও না, গোরস্থান বানায়ও না। যে ঘরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘরের থেকে দূর হয়ে যায়। যেই ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে ইবাদত নাই, জিকির নাই, সেই ঘরে আছে শয়তান। আর যে ঘরে ইবাদত আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার দুরুদ মিলাদ আছে, ওই ঘরের মধ্যে আছে রহমত, বরকত, নাজাত। আর যে ঘরে ইবাদত নাই, এটা গোরস্থান। কেননা গোরস্থানেও ইবাদত নাই, ঘরেও নাই। এই জন্য নবী বলেছেন, ঘরের শয়তানের আড্ডাখানা বানায়ও না, তোমাদের ঘর গোরস্থান বানায়ও না, ইবাদত খানা বানাও, জিকির আজকারের কারখানা বানাও, এটা খানকা বানাও, ইবাদত খানা বানাও। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এরপরে এখন আর একটা ঘরে ঘরে চলছে, ঘরে ঘরে গান, ঘরে ঘরে নাটক। এই যুগে কিছু কিছু যুবকরা শানের রিসালাত মাহফিল করে, সুন্নি সম্মেলন করে, হিলফুল ফুজুল সংগঠন করে, তারপরে বদরি সংগঠন করে। তারা ভালো কাজ করে। আবার অধিকাংশ যুবক এখন সংগঠন করিয়া তারা মাঠের মধ্যে গানের আসর বসায়, শিল্পী আনে, গান শুনে লক্ষ লক্ষ টাকা গানের পিছনে ব্যয় করে, ঢোল আর তবলা বাজায়া জাতিকে জাহান্নামী বানায়া ছাড়ে। কি ভাই কথা ঠিক কিনা? জোরে বলেন, আছে কিনা? এই জন্য আমার নবী বলেন, আল-গিনাউ মিন মাজালিস ইবলিস,
গানের মজলিসটা হলো ইবলিসের মজলিস, গানের মজলিসটা হলো শয়তানের মজলিস। গানের মজলিস এটা কোনো ফেরেশতার মজলিস না, এটা কোনো ইমানদার মুসলমানের জলসা হতে পারে না, এটা হলো শয়তানের জলসা। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর শয়তান তো দেখি না, মানুষ তো যায়। তবে জিন শয়তান আর মানুষ শয়তান দুই জাতীয় শয়তান আছে। আজান দিলে জিন শয়তান থাকে না, আগুন জ্বালাইলে জিন শয়তান থাকে না, কোরআন পড়লে থাকে না, লা হাওলা পড়লে থাকে না, লাঠি দেখলে থাকে না, দুরূদ শরীফ তেলাওয়াত করলে থাকে না। কিন্তু মানুষ নামের কিছু শয়তান সমাজের মধ্যে আছে। এদেরকে যদি 30 পারা কোরআন তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া দেন, তারপরেও এই মানুষ রূপী শয়তান গুলা রাখালগঞ্জের থেকে সরাইতে পারবেন না। কি কথা ঠিক কিনা? এই মানুষ রূপী শয়তান সমাজের ক্ষতি সবচেয়ে বেশি করে। আরেক হাদিসে আমার নবী বলেন, এ যুবকরা শোনো, আল গানাউ রুকিয়াতুজ জিনা, গানের গান বাজনা এটা হলো জিনার মন্ত্র। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। গান জিনার মন্ত্র। গানের দ্বারা যুবক যুবতীকে জিনার দিকে ঠেলে দেয়, উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আবার এখন সব ভাষা সব জায়গায় ব্যবহার করা যায় না। ওয়াজের মধ্যে শানের সালতের গজল হবে, ওয়াজের মধ্যে হামদ বাড়ি তালা হবে, ওয়াজের মধ্যে ছাত্ররা নাতে রাসূল পরিবেশন করবে। আর এখন মাহফিলের নাম, তাফসীর মাহফিলের নাম দিয়া সলকা মিছিল করে কয়েকটা ইসলামী গান পরিবেশন করবে। ইসলামের লগে নিয়ে গান লাগাইয়া দিছে। কি কথা ঠিক কিনা? ইসলামের লগে গান লাগাইয়া দিছে। আল গানাউ রুকিয়াতুজ জিনা, গান বাজনা তবলা ঢোল এগুলা জিনার মন্ত্র। কেননা এর দ্বারা যুবক যুবতীরা জিনার প্রতি উৎসাহিত হয়, মেয়েরা বেপরদায় যায়। আর দেখবেন কোন মেয়েরা যখন গান গায় তখন তাদের লজ্জা থাকে না, তাদের হায়া থাকে না, তাদের শরীরের বেশভূষা ঠিক থাকে না। এগুলা দেখলে একটা ভালো মানুষের নজর বা চেতনা ঠিক থাকে না। ঠিক নি? চেতনা ঠিক থাকে না। আবার যুবক যুবতী, নারী পুরুষ একই মঞ্চের মধ্যে গান গায়, আর শ্রোতারা হাতে তালি দেয়, আর তারা জিনার রাস্তাটা এর মধ্যে খুঁজে নেয়। আপনি দেখবেন যে সমস্ত শিল্পীরা গান গায় তাদের প্রত্যেকেরই পিছনে গার্লফ্রেন্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিয়া হয়, 10 লাখ 20 লাখ টাকা মোহর হয়। আহা, মোহরের টাকা দিয়া ব্যবসা করিয়া বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়, কিন্তু কোনোটাই সুখীর জীবন যাপন করতে পারে না। এখন একটা শুনতেছি এটার নাম পরি, পরির লগে মনি। এটার বেলে বিয়া 2টা না 3টা না 4টা হইছে। এখন আবার আর একটা বেলে কবে হইব? তো নাউজুবিল্লাহ কর না ভাই। আমার দোস্ত বুজুর্গ ভাইয়েরা, গান বাজনা মানুষের ঈমান ধ্বংস। গান বাজনার দ্বারা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে যায়। তো তার ফতোয়া আলমগীরের মধ্যে আছে, আত্তাগান্নি ওয়াল মুতাগান্নি হারাম। গান গাওয়া, গান শোনা,
যে গায় আর যারা শুনে, হারামুন উভয়টা হারাম। উভয়টা কি? জিগিরে যুবকরা কয় না, তোরা কি গান গাস? তো বলো না কেন? উভয়টা কি? আরো জোরে বলেন, হারাম। ওয়াজলুসু ফীহি ফিসকুন, গানের মজলিসে অবস্থান করা এটা ফাসিকি অপরাধ, এটা ফাসিকি গুনাহ। কোন ইমাম সাহেব যদি গানের মজলিসে দাঁড়াইছে, কেউ দেখছে, ওই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। কোন মুয়াজ্জিন যদি গানের মজলিসে দাঁড়াইছে দেখা যায়, তার পিছনে ইক্তেদা বা মসজিদের দায়িত্বে রাখা তাকে জায়েজ নাই। কিন্তু কোন কারণে ইমাম সাহেব একদিন একটু 1 মিনিট দাঁড়াইয়া দেখলো, মুয়াজ্জিন দেখলো, পরের দিন চাকরি থাকে না। এই চাকরিরা তারাই ধ্বংস করতে আসে যারা সমাজের মধ্যে গানের মজলিস মিলায়। কি ভাই, কথা ঠিক কিনা? যে মসজিদের কাছে যায় না, যে নামাজ পড়ে না, মুয়াজ্জিন 5 মিনিট আগে আজান দিল কেন, 2 মিনিট পরে দিল কেন, এটা নিয়ে কফিয়ত তলব করে। ইমাম সাহেব ওই ওয়াক্ত কোথায় ছিলেন টার্গেট লাগাইয়া রাখে, কিন্তু সে মসজিদের দ্বারে কাছেও যায় না। ঠিক কিনা? মসজিদের দ্বারে কাছেও যায় না। এটি ইবলিসের খালাতো ভাই। মসজিদের সেক্রেটারি সুদের আড্ডাখানায়, মসজিদের সভাপতি মদের আসর মিলায়, অধিকাংশ মসজিদের কেশিয়ার জুয়ার আড্ডা আর তাসের আড্ডায় জীবন কাটায়। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। কি ঠিক কিনা? মসজিদের সদস্য দলের প্রভাব দেখে মসজিদের সদস্য হইছে, হেতারে পাইবেন সে গান গায়, 1 নম্বরে গায়ক। এরকম হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। এই জন্য বাবাজি, গান গাওয়া, গান শোনা এটা হারাম। গানের মজলিসে যাওয়া, দাঁড়ানো, বসা, এটা হলো ফাসিকি গুনাহ। ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শোনার পরে যদি বাহা বাহা বলে, মজা পায়, স্বাদ পায়, গান মজলিসে যায় হাতে তালি দেয়, কুস্তি পিটে, এটা হলো কুফরি। এটার দ্বারা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ কইতেন না তো? বাড়ি যে একসাথে কইবেন তো, একটু জোরে কর না নাউযুবিল্লাহ। এই জাতীয় মুসলমান এই এলাকায় মনে হয় নাই। কেন আসেনি? এই এলাকায় আছে, থাকার কথা না। এটা আমার বিশ্বাস হয় না। এরপরে সর্বশেষ কথাটা বলতাম নি, মুমিন আর কাফেরের মধ্যে বিবাহ জায়েজ আসেনি? কি গো মুহাক্কিক হুজুর এখানে আছেন, প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন, বলেন তো জায়েজ আসেনি? বিয়ে হইবনি? মুসলমান বানায়া এরপরে বিয়া করতে, আর 2জনই মুসলমান, স্ত্রীও মোমেন, স্বামীও মোমেন। ঠিক নি? স্ত্রী মোমেন আর স্বামী মোমেন। মোমেন